আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি। এখন বাজে সকাল 6টা। তো সকাল সকাল উঠে পড়লাম। অনেক দিন পরে ব্লগটা শুরু করতেছি। কাজের কারণে এতদিন করতে পারি নাই, ভিডিওগুলো করে রাখছিলাম, এডিট করতে পারি নাই, তো আজকে করলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে পাখিকে খাবার দাবার দিয়ে আজকে বাড়িতে চলে যাব অনেক দিনের জন্য। তো বাড়িতে ধান কাটবে, এর জন্য যাব। অনেক গরম পড়ছে, এর জন্য পাখিকে পানির সাথে গ্লুকোজ দিতে হয়। তো সামান্য একটু গ্লুকোজ দিয়ে পাখিকে পানিটা দেব। গরমের মধ্যে পাখি অনেক হাঁপায়ে যায়। তো এই গরমে ধান যে কিভাবে কাটবে, আপনাদের ভাইয়া গেছে কামলা আনার জন্য। আমাদের এদিকে ধান যারা কেটে দেয় তাদেরকে কামলা বলে। তো আমি সব কিছু গুছিয়ে নিছি, রান্নাঘর গুছিয়ে এখন বের হব বাচ্চাদেরকে নিয়ে। এই তো এখন যাচ্ছি অটোতে করে বাড়ির দিকে। রাস্তার মধ্যে একটু ভিডিও করলাম। আস্তে আস্তে যাচ্ছি বাড়িতে। তো এই যে বাড়িতে চলে আসলাম, রান্না বান্নার কাজ চলতেছে। আমার যা রান্না করছে কামলাদের জন্য। তো এখন ডাউলটা আর কি বাগার দিবে, সেই জন্য পেঁয়াজ রসুনগুলা ভেজে নিতেছে বাগারের জন্য। এত গরমের মধ্যে ডাউল রান্না করছে কামলাদের জন্য। তরকারি রান্না করা হবে, ডাউলটা বাগার দিয়ে তরকারির জন্য মাছ টাছ ধুয়ে নেবে। এত ডাউলটা বাগার দিয়ে এখন মাছ ধুয়ে নিতেছে মাছ রান্না করার জন্য। মাছটা ধোয়া হয়ে গেলে রান্নাটা বসাবে। এত মাছটা ভালো করে প্রায় ধোয়া শেষ। এই টিউবওয়েল পাড়টা বাহিরে, টিউবওয়েলের কাছে একটা লেবু গাছ। তো ভাবি তরকারি বসাচ্ছে, এই ফাঁকে আমি আবার একটু আম কেটে নিলাম। আম একটু মরিচ লবণ দিয়ে মাখিয়ে খাই। গরমের মধ্যে টক খাইতে ভালোই লাগে। আপনাদের কাদের কাদের টক পছন্দ জানাবেন কমেন্টস করে। আমি এখন আমের মধ্যে মরিচ আর লবণ দিয়ে নিতেছি। আসলে অতটাও টক খাইতে ভালো লাগে না, তারপরেও আম দেখে মন চাইলো যে খাই। তো ভাবি তরকারিটা বসিয়ে দিছে, তরকারিটা রান্না করা হবে। তো রান্না বান্না শেষ করার পরে আবার একটু যাব খেতে ধান কাটা দেখতে। এই রোদের মধ্যে যাইতে অনেক ভয় লাগতেছে যে কিভাবে যাব রোদের মধ্যে। তো রান্না বান্নাটা শেষ হোক, তারপরে যাব আর কি। তো মশলাটা কষিয়ে নিতেছে, মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিবে। তো মাছটা কষানো হয়ে গেলে মাছটা তুলে তরকারিটা দিয়ে দিবে।
তো রান্না বান্না শেষ। আসলে সব ভিডিও করা তার সম্ভব না এত কাজের মধ্যে। এখন যারা ধান কাটতেছে তাদের জন্য গ্লুকোজ আর পানি নিয়ে যাইতেছি ওনাদের খাওয়ার জন্য। তো সব ভিডিও আসলে করা যায় না এত কাজের ফাঁকে। তাই তো ওনারা ধান কাটতেছে, অল্প একটুখানি কাটছে মাত্র। তো এটা হলো তারপরের দিনের ভিডিও। সকালবেলা ধান সিদ্ধ করছে, সারা রাত্রি সিদ্ধ করছে, কিন্তু ভিডিও করতে পারিনি। তো সকালবেলা আর কি ভিডিওটা করলাম। এখন ধানটা নামিয়ে তারপর রোদে শুকাতে দিব। আস্তে আস্তে ধানটা নিতেছে শুকা দেওয়ার জন্য। তো ধান রোদ উঠছে মাশাআল্লাহ, অনেক ভালো। ধানটা শুকাইতে দিছে। এখন আবার আমি একটু ধানটা কেটে দিতেছি। এত কাজের ফাঁকে ভিডিও করাটা অনেক কষ্ট। তো এর ফাঁকে আবার আমাদের বাড়ির বড় একটা পুকুরের মতোই আর কি, পাগার বলি আমরা, ওইটা পরিষ্কার করছে। এটা তারপরের দিনে ভিডিও। আজকে মাছ ধরতেছে পাগারের মধ্যে। তো পাগারে যখন মাছ ধরে তখন আমাদের এখানে ঈদের মতো আনন্দ হয়, সবাই অনেক মজা করে। এবছর পাগারে মাছ একদমই কম, অনেক মাছ হয় প্রতি বছরই। এবছর কেন জানি মাছ হয় নাই বেশি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।